হাই বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, যেটা ভাইদের জন্যে, দাদাদের জন্যে। তাই এবছর তো আমাদের সেরকম ভাইফোঁটা হলো না, আগের বছরও হয়নি। আমার ঠাকুমা মারা গেছিল, তার জন্য হয়নি। এবছর মারা গেছে আমার দিদির শাশুড়ি, দিদি আসবে না বলে ভাইরাও ভাই বারণ করলো, দাদাও বারণ করে দিল। কি করব বলো, নিজের তো ভাই নেই, এবার পিসতো তো, জাততো তো, মামা তো, এগুলো তো নিজেরই ভাই। দেখো, মায়ের পেটে হলে ওটা ভাই হয় আর এগুলো ভাই হয় না, এটা তো ভুল ধারণা। তো আমরা তো ছোটবেলা থেকেই ফোঁটা দিয়ে যাচ্ছি এই ভাইদের, দাদাদের। আমার দাদাও ছিল, মামা তো দাদা ছিল, সব থেকে বড়, মারা গেছে। তাও এদেরকে ভাইফোঁটা দিই। ভাইফোঁটা ব্লগটা বেশি বড় বানাতে পারিনি, তাই তোমাদের সামনে একটু কথা বলার জন্য চলে এসেছি। ভাইফোঁটায় কত কি করেছি সেটা দেখানোর জন্যে। আর যত আমার ইউটিউবে ভাই বোন আছে বা দাদা ভাইদের ফোঁটা তো দিতে পারিনি, সেরকম করে খুঁজেও পায় না অনেকের আইডি যে ভাইফোঁটা শুভেচ্ছা জানাবো। তা যত দাদা ভাইরা আছে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা। সবাই ভালো থাকুক, এরকম করে দিনটা কেটে যাক, বছরটা কেটে যাক, সুস্থ থাকুক, কামনা তো করি। তার মাঝখানে অনেক কিছু হয়ে যায়, কি করব বলো। চলো, এত বকবক করবো না, আমার ভিডিওটা পুরো দেখো, আমার পাশে থাকো। এইটুকুই চাওয়া তোমাদের কাছে আমার। ওয়েলকাম ঝুম্পা ব্লগে সবাইকে ওয়েলকাম। তাড়াতাড়ি জয়েন করো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। ভাইফোঁটার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই বছর তো সেরম ভালো করে ভাইফোঁটাটা দিতে পারলাম না সব ভাইদের, দাদাদের। না এলে কাকে দেবো বলো, সব বাড়ি যে গিয়ে ফোঁটা দেওয়া যায়? শুধু আমার এই মামাতো ভাইকেই ফোঁটা দেবো। এই ভাইকে তোমরা অনেকেই চেনো, ছোট দিদিরা, দাদারা সবাই বেশিরভাগ চেনো আমার এই ভাইকে। ফোঁটা দেবো বলে তৈরি হয়ে গেছি, একটু দেরি হয়ে গেল। বলতে নয় সব কটা। তোমার সব দুটো না, ওরম করে না, শাকটা ভিডিওটা কিরাম লাগলো একটু বলো সবাই। জোরে চিল্লে ভিডিওর কথাগুলো বলতে পারি না, সবাই কমপ্লেন আসে, কি করব বলো, প্রবলেম তো সবাই থাকে না। যাও, বাজি ফাটছে। এই যে ভাইফোঁটার মেনু ভালো করে করতে পারিনি, সিম্পল মেনু করেছি, দেখতেই পাচ্ছ। ভিডিও তুলবো কি, ভিডিওতে ইউটিউবে অনেক কিছু গাইডলাইন থাকে, আর আমাদের বাড়ির লোকগুলো বাবারে বাবা সব কিছুর ওপরে। দেখতেই পাচ্ছ মেনু, বেশি কিছু করিনি, ঘরোয়াভাবে করেছি। সব দাদারা ভাইরা এলে হয়তো অন্যরকম কিছু একটা হতো। ঝুড়ি আলু ভাজা করেছি, পোস্ত আলু ভাজা করেছি, মুগের ডাল করেছি, সাথে পাঁপড় ভাজা, স্যালাড, মাংস, ছোট চিংড়ি মাছের একটুকুনি মালাইকারির মতন করেছি, পায়েস আছে, চাটনি আছে পাঁপড়ের।
এই পেঁপের চাটনি আছে, মিষ্টি আছে, আর বেশি কিছু করিনি গো, একদম সিম্পল। ওইটা ভালো লেগেছে, ওটা একটু দাও, সেই সব কথা হচ্ছে। এইগুলো লিপ সব কিছু দেওয়া যায় না, না বাচ্চাদের তারা তো উল্টো পাল্টা বকতে থাকে। সব কথা সবার সামনে দেওয়া যায়, বাড়ির লোকের কথা। এত খিদে পেয়েছে, লাস্ট পর্যন্ত বসে পড়েছি খেতে, গামলা টামলা নিয়ে। কে দেবে আমাদের, সবাইকে গুছিয়ে দিয়ে আমাদের আর কেউ দেয় না। ওই সব কিছু নিয়ে বসে, যেটা লাগবে নিয়ে খেয়ে নেবো। টেবিলে এক সাইডে রেখে দিয়েছি। আর আমার দিদির ছেলে খুব জ্বালায়, খুব জ্বালা, কাউকে খেতে দেয় না। আবার একটু পরে আসবে, এসে বসে শসাগুলো খাবে পাত থেকে নিয়ে নিয়ে। শসা খেতে খুব পছন্দ করে ও। আমার তো খুব খিদে পেয়েছে, উপোস করে থাকতে পারি না। আমি আগে খেতে বসি, তারপরে কথা বলবো। এটা সন্ধেবেলা, এত জ্বালাচ্ছিলো বাচ্চাগুলো, সব কটাকে ভাজি বের করে দিয়েছি, যা ভাজি ফাটা দিয়েও ঝামেলা। তাও একজনকে থাকতে হয়, এ গায়ে দিয়ে দিচ্ছে, ও ওর গায়ে দিয়ে দিচ্ছে, নালিশ আর নালিশ, আর ভালো লাগে না। এই জন্য আবার দাঁড়িয়ে থাকুক না, একটু ভিডিও তুলি। আর আমার দিদির বড় ছেলে, ওর গরম জামা সবসময় খোলা থাকে। উফ, বলে বলে হয় না। এইটা আমার বৌদির নাতি, ওই যে পুচকি, ওই যে পুচকু সোনাটা, তার দাদা এটা। ওর দাদু আমার দাদা ছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে। এই যে ওর ভাই, ওর শুধু পা ব্যথা, কোমর ব্যথা, দেখো না, টিপে দিলে পাটা খুব আরামসে ঘুমাবে। আমি বুঝি না এইটু বাচ্চাদের এত হাড় করে ব্যথা হয় কেন। ওর ঠাকুমা দিয়ে বলে, তোর ঘুমাই একটু, তোরা খেয়াল ওকে নিয়ে। চুপ করে আছে যতক্ষণ এই পাগুলো এরম করছে, চুপ। কি আরাম, ওর মুখ দেখেই বুঝতে পারবে তোমরা, দেখো শুধু। আমার দিদি ব্যায়াম করিয়ে দিচ্ছে, তোর নাকি ব্যথা। আমার একটু কেঁদেছে, কোমরে লেগেছে গো। আবার একটু কোলে নিয়ে নিলে চুপ। বেশিক্ষণ শুয়ে থাকতে চায় না, তোমরা তো জানো আমাদের পুচকুকে, সবসময় খেলবে। চলো, বকবকনি রেখে দিলাম, আমার পাশে থাকো, টাটা।